হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমরা আগের ভিডিওতে হিউম্যান রিপ্রোডাকশনের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়েছিলাম। তো সেই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আরেকবার আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে রিকল করব। দেখো, তারপর আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম স্টার্ট করব। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমরা দেখেছিলাম দুটো টেস্টিস দেখেছিলাম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে দুটো টেস্টিস, এটা একটা টেস্টিস আর এটা একটা টেস্টিস। অ্যান্ড তারপরে কি দেখেছিলাম, টেস্টিসের পরে এই টেস্টিসের মধ্যেই ছিল কি টেস্টিকুলার যে লোবিউলগুলো, তার মধ্যে সেমিনিফেরাস টিউবুলস ছিল। সেমিনিফেরাস টিউবুলসগুলো এক জায়গায় জমা হয়ে রেটি টেস্টিস করেছিল। রেটি টেস্টিসের পরে ভাসা ইভারেন্সিয়া, তারপর এই জায়গাটাতে গিয়ে টেম্পোরারি স্পাম থাকতো, এটাকে বলা হয় ভাস এপিডিডাইমিস। এপিডিডাইমিসের পরে এই জায়গাটা ভাস ডিফারেন্স, এবং এই ভাস ডিফারেন্স গিয়ে যুক্ত হচ্ছে কার সঙ্গে? ইজাকুলেটরি ডাক্ট। ঠিক আছে, একইভাবে এই দিকটাও। এবং এখানে রয়েছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের ঠিক দুদিকে রয়েছে সেমিনাল ভেসিকল পেয়ার, দুটো সেমিনাল ভেসিকল থাকে। আর প্রস্টেট থাকে এখানটায় একটা প্রস্টেট বয়স হয়ে গেলে, বয়সকালীন অবস্থায় এই প্রস্টেট বড় হয়ে যায়, এনলার্জড হয়ে যায়, মানে প্রস্টেটটা এরকম বড় হয়ে যাবে। তাহলে কি হবে? এই ইউরিনারি ব্লাডারকে টিপে রাখবে, তাহলে ইউরিন বেরোতে অসুবিধা হবে, তাহলে এনলার্জ প্রস্টেট বলা হয় থাকে। হ্যাঁ, যাই হোক। তারপরে এই নিচটাতে রয়েছে দেখো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। তো এই সব ওপেনিংগুলো ইউরেথ্রাতে এসে যুক্ত হয় এবং পেনিসের মাধ্যমে বেরোয়। ঠিক আছে, তো এই ছিল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আশা করি বুঝতে পেরেছো। যদি না পেরে থাকো তাহলে আরেকবার ভিডিওটা দেখে নাও। তো এবার আমরা শুরু করব ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো চলো শুরু করা যাক। দেখো, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। The female reproductive system consists of pair of ovaries. তাহলে ওভারিস কটা থাকবে? ওভারিস থাকবে দুটো, পেয়ার অফ ওভারিস অ্যালং উইথ এ পেয়ার অফ ওভিডাক্ট। তাহলে দুটো ওভারিস থাকবে, দুটো ওভারি থাকছে। ওভিডাক্ট কটা থাকবে? দুটো। ওভিডাক্টকে কী নামে জানি? আর ফ্যালোপিয়ান টিউব নামেও জানি। যেটাই ওভিডাক্ট সেটাই ফ্যালোপিয়ান টিউব, রাইট? তারপরে থাকবে ইউটেরাস। ইউটেরাস থাকে একটা, সার্ভিক্স থাকবে একটা, আর ভ্যাজাইনা থাকবে একটা। অ্যান্ড দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া লোকেটেড ইন দ্য পেলভিক রিজিয়ন। পেলভিক রিজিয়ন আশা করি বুঝতে পেরেছো। আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ানোর সময় বলেছিলাম লোয়ার অ্যাবডোমেনের নিচের দিকটা হচ্ছে পেলভিক রিজিয়ন, রাইট? তাহলে এই পেলভিক রিজিয়নে কী কী দেখতে পেলাম? দুটো ওভারি, দুটো ওভিডাক্ট, একটা ইউটেরাস, একটা সার্ভিক্স আর একটা ভ্যাজাইনা, আর রয়েছে এক্সটার্নাল জেনিটেলিয়া। এক্সটার্নাল জেনিটেলিয়া হচ্ছে যেসব পার্টগুলোকে বাইরে থেকে দেখা যায় সেগুলো হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে পেলভিক রিজিয়নে অবস্থান করেছে। কি বলেছে? দিস পার্টস অফ দ্য সিস্টেমস অ্যালং উইথ এ পেয়ার অফ দ্য ম্যামারি গ্ল্যান্ডস। এর সঙ্গে সঙ্গে এই যেগুলো বললাম, এর সঙ্গে সঙ্গে ম্যামারি গ্ল্যান্ডস আর ইন্টিগ্রেটেড স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি টু সাপোর্ট। তাহলে এর সঙ্গে সঙ্গে ম্যামারি গ্ল্যান্ডও কিন্তু ইনভলভ আছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে। এই সব কিছু মিলে কি করে, কোন কাজগুলোকে করতে হেল্প করে? অভিউলেশন। অভিউলেশন কি? অভিউলেশন হচ্ছে ওভারি থেকে যখন ওভাম রিলিজ করে তখন তাকে বলা হয় অভিউলেশন। তাহলে অভিউলেশন ব্যাপারটা বুঝতে পারলে? অভিউলেশন হচ্ছে ওভারি থেকে যখন ওভাম বেরোয় তখন সেই পদ্ধতিকে বলা হয় অভিউলেশন। তারপরে আছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হচ্ছে এই যে ওভিডাক্ট বললাম, ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবের একটা অংশ রয়েছে যেটাকে বলা হয় অ্যাম্পুলা। সেখানে ওভাম আর স্পাম মিলিত হয়ে, যেটা মিলিত হওয়াকে বলা হয় ফার্টিলাইজেশন। তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটবে কোথায়? ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে, সেটাকে বলা হয় ফার্টিলাইজেশন। ক্লিয়ার? নেক্সট, ফার্টিলাইজেশনের পরে যে স্টেজটা চলে আসে সেটা হচ্ছে প্রেগনেন্সি, অর্থাৎ জরায়ুর মধ্যে প্রেগনেন্সি হবে, একটা বাচ্চা বড় হবে। ঠিক আছে, বাচ্চাটা বড় পূর্ণাঙ্গ বাচ্চা হয়ে গেল। বাচ্চাটা হয়ে যাওয়ার পরে সেই বাচ্চার জন্মটা হচ্ছে বার্থ। ঠিক আছে, বাচ্চার জন্মের পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে চাইল্ড কেয়ার। তাহলে পরপর স্টেপগুলো, প্রথম অভিউলেশন, তারপর ফার্টিলাইজেশন, তারপর প্রেগন্যান্সি, তারপর বার্থ, দেন চাইল্ড কেয়ার। এই চাইল্ড কেয়ারে ম্যামারি গ্ল্যান্ডের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ ম্যামারি গ্ল্যান্ড থেকে যে মিল্ক প্রডিউসড হয় সেই মিল্ক হচ্ছে এই বাচ্চার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই না? ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক বলা হয় না? ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক। ওকে, তাহলে এত পর্যন্ত আশা করি ক্লিয়ার। নেক্সট আমরা তারপরের প্যারাটা পড়বো। দেখো, ওভারিজ আর দ্য প্রাইমারি ফিমেল সেক্স অর্গান। তাহলে ওভারিকে এখানে কি বলা হচ্ছে? প্রাইমারি ফিমেল সেক্স অর্গান। আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমেও দেখেছিলাম যে টেস্টিস আর দ্য
প্রাইমারি মেল সেক্স অর্গান, এখানে ওভারিজ আর দ্য প্রাইমারি ফিমেল সেক্স অর্গান, কেন? দ্যাট প্রডিউস ফিমেল গ্যামেট, ফিমেল গ্যামেট তৈরি করে কি? ওভাম। আর কি করে? কিছু স্টেরয়েডাল হরমোন রিলিজ করে, যেন ইস্ট্রোজেন, স্টেরয়েডাল হরমোন, ঠিক আছে, যেগুলো কি করে মেয়েদের বিভিন্ন রকম বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করতে, শারীরিক মানসিক বৈশিষ্ট্য চেঞ্জ করতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে প্রাইমারি ফিমেল সেক্স অর্গান বলা হচ্ছে ওভারিকে, কারণ এখান থেকে ওভাম বা মেল ফিমেল গ্যামেট আর কিছু স্টেরয়েডাল হরমোনস রিলিজ হয়। দ্য ওভারিস আর লোকেটেড অন ওয়ান অন ইচ সাইড অফ দ্য লোয়ার অ্যাবডোমেন। অ্যাবডোমেন কাকে বলা হয়? অ্যাবডোমেন কাকে বলা হয়? একটা দেখো, একটা যদি ছবি মোটামুটি একটা আঁকি, অ্যাবডোমেন কাকে বলবো দেখবো তাহলে। দেখো, এইটা হচ্ছে, এইখানে ধরো ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম তোমরা জানো নিশ্চয়ই, মধ্যচ্ছদা, তাই না? আর এই জায়গায় থাকে কে? লাংস। এদিকে লাংসের নিচে রয়েছে, ফুসফুসের নিচে রয়েছে মধ্যচ্ছদা। তাহলে ফুসফুস যে জায়গাটা থাকে, অর্থাৎ মধ্যচ্ছদার উপরে বুকের এই অংশটাকে বলা হয় চেস্ট ক্যাভিটি, আর মধ্যচ্ছদার ঠিক নিচের এই অংশটাকে বলা হয় অ্যাবডোমিনাল ক্যাভিটি, ঠিক আছে। তাহলে মধ্যচ্ছদার উপরের অংশকে বলা হয় চেস্ট ক্যাভিটি, মধ্যচ্ছদার নিচের অংশটাকে বলা হয় অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই অ্যাবডোমিনাল ক্যাভিটির এই নিচের দিকের অংশে থাকে কে? ওভারি। ক্লিয়ার? Each ovary is about 2 to 4 centimeter in length and is connected to the pelvic wall and uterus by the ligament. তার লিগামেন্টের দ্বারা পেলভিক ওয়াল অ্যান্ড ইউটেরাসের সঙ্গে ওভারি যুক্ত থাকে, ঠিক আছে। Each ovary is covered by a thin epithelium which is encloses the ovarian stroma. ভালো করে দেখো কি বললো, প্রত্যেকটা ওভারি কাভার থাকে কিসের দ্বারা? এপিথেলিয়ামের দ্বারা। এপিথেলিয়াম হচ্ছে একটা পাতলা লেয়ার, যেটা এই ওভারিটাকে কাভার করে রাখে। আমাদের শরীরের যেরকম আমাদের শরীরের একদম বাইরের যে লেয়ার, যেটাকে স্কিন বলা হয়, স্কিনও একটা ওয়ান টাইপ অফ এপিথেলিয়াম, এক ধরনের এপিথেলিয়াম। সেরকম শরীরের ভেতরের যে অঙ্গগুলো রয়েছে, যে অর্গানগুলো রয়েছে, তার উপরেও একটা কাভারিং থাকে, সেই কাভারিংকে বলা হয় এপিথেলিয়াম। সেই এপিথেলিয়াম কাকে ঘিরে রাখে? ওভারিয়ান স্ট্রোমাকে। এই স্ট্রোমা জিনিসটা কি? স্ট্রোমার মধ্যে কিছু কানেকটিভ টিস্যু, কিছু ব্লাড ভেসেলস, এগুলো সব থাকে। তো স্ট্রোমা, তাহলে মানে ধরো এইটা ধরো একটা যদি ওভারি হয়, এই যে বাইরের পাতলা লেয়ারটা, এই পাতলা লেয়ারটা হচ্ছে এপিথেলিয়াম, আর এই ভেতরের দিকের অংশটাকে, এই ভেতরের দিকের এই অংশগুলো হচ্ছে পুরোটা হচ্ছে স্ট্রোমা, ঠিক আছে। এই স্ট্রোমাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। স্ট্রোমা ডিভাইডেড ইনটু 2 জোনস, একটা পেরিফেরাল কর্টেক্স আর একটা ইনার মেডুলা। অর্থাৎ স্ট্রোমার যে বাইরের দিকের অংশ, অর্থাৎ এই রকম দিকের অংশগুলো, অর্থাৎ এই রকম দিকের স্ট্রোমার বাইরের দিকের অংশকে বলা হয় কি? বলা হয় কর্টেক্স। আর এই ভেতরের দিকের অংশকে বলা হয় মেডুলা, ঠিক আছে, মনে থাকবে। ভেতরের দিকে বলা হয় মেডুলা, মেডুলা হচ্ছে ইনার সাইড, আর পেরিফেরাল কর্টেক্স, পেরিফেরালটাকে হচ্ছে আউটার সাইড। আশা করি ক্লিয়ার। এবার দেখো এই ছবিটা, দেখো এই ছবিটা আমরা একটু পরে ছবিটা নিয়ে দেখছি। এইখান থেকে দেখো কি বলছে। দ্য ওভিডাক্ট, আমি আগেই বললাম ওভিডাক্টকে কি বলা হচ্ছে, ওভিডাক্টকে কি বলছি? ফ্যালোপিয়ান টিউবও বলা হচ্ছে। তাই দ্য ওভিডাক্ট, ইউটেরাস, ভ্যাজাইনা কনস্টিটিউট দ্য ফিমেল অ্যাক্সেসরি ডাক্ট। তাহলে ফিমেল অ্যাক্সেসরি ডাক্ট কী কী থাকছে? ওভিডাক্ট, 2 নম্বরে ইউটেরাস, 3 নম্বর হচ্ছে ভ্যাজাইনা। কনস্টিটিউট দ্য ফিমেল অ্যাক্সেসরি ডাক্ট, ইচ ফ্যালোপিয়ান টিউব 10 থেকে 20 সেন্টিমিটার লং অ্যান্ড ইন এক্সটেন্ড ফ্রম দ্য পেরিফেরি অফ দ্য ইচ ওভারি, ওভারির পেরিফেরি বা সাইড থেকে বেরিয়ে ইউটেরাস পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। দ্য পার্ট ক্লোজার টু দ্য ওভারি ইচ ফানেল শেপেড, যেটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। কি বলেছে? দ্য পার্ট ক্লোজার টু দ্য ওভারি ইচ ফানেল শেপেড। তাহলে ওভারির কাছে ফ্যালোপিয়ান টিউবের যে পার্ট, যেটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। দেখো infundibulum, the edges of the infundibulum possesses finger like projection that is called fimbri. তাহলে ইনফান্ডিবুলামের যে এজ মানে প্রান্ত অংশ, যেটা ফিঙ্গার লাইক প্রজেকশন, সেটাকে বলা হয় ফিমব্রি। এই ফিমব্রি কী কাজ করে? হুইচ হেল্পস ইন দ্য কালেকশন অফ দ্য ওভাম আফটার অভিলেশন। অভিলেশন হয়ে গেল, অর্থাৎ ডিম্বাণু বেরিয়ে গেল, সেই ডিম্বাণুকে টেনে এর মধ্যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢুকিয়ে দিতে সাহায্য করে এই ফিমব্রি, ঠিক আছে। ছবি দেখো তাহলে আরও ভালো বুঝতে পারবে। এই ছবিটা এবার ভালো করে দেখো।
এইখান থেকে এই এই অংশটাকে বলা হয় ইউটেরাস, যেখানে বাচ্চাটা বড় হয়, ঠিক আছে। আর দুদিকে কি রয়েছে, দুদিকে রয়েছে ওভিডাক্ট, অর্থাৎ এইটা একটা ওভিডাক্ট, এইটা একটা ওভিডাক্ট, আর এইটা একটা ওভিডাক্ট, ঠিক আছে। এই ওভিডাক্টকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব, এই ওভিডাক্টকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব বা ওভিডাক্ট, ঠিক আছে। এই ফ্যালোপিয়ান টিউবের দেখো বললো, এই ফ্যালোপিয়ান টিউবের ওভারির কাছাকাছি যে অংশ, এই যে ফানেল শেপের যে অংশটা আমরা দেখলাম, যেটাকে কি বলা হয়েছিল, ইনফান্ডিবুলাম, ঠিক আছে। এই ইনফান্ডিবুলামের এজেসে যেটা ফিঙ্গার লাইক প্রজেকশন, যেটাকে বলা হচ্ছে ফিমব্রি। এই ফিমব্রি কি করে, এই ওভারি থেকে যখন ওভিউলেশনে এগ আসবে, সেই এগকে টেনে নেবে এই ফিমব্রি। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, দ্য ইনফান্ডিবুলাম লিডস টু এ ওয়াইডার, ইনফান্ডিবুলাম লিডস টু এ ওয়াইডার, দেখো, পার্ট অফ দ্য ওভিডাক্ট কল্ড অ্যাম্পুলা। তাহলে অ্যাম্পুলা বুঝতে পারলে, অ্যাম্পুলা জিনিসটা দেখে নাও একবার। অ্যাম্পুলা কি, ইনফান্ডিবুলামের যে ওয়াইডার পার্ট, সেটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা, যেখানে শুক্রাণু আর ডিম্বাণু এসে মিলিত হয়, দিয়ে এখানে ফার্টিলাইজেশন কমপ্লিট হয়, নিষেক সম্পন্ন হয়, তাই না? পড়ে নিই, তারপরে আবার ছবিটা চলে আসবো। দেখো, পার্টস অফ দ্য ওভিডাক্ট কল্ড অ্যাম্পুলা, দ্য লাস্ট পার্ট অফ দ্য ওভিডাক্ট ইজ ইথমাস অ্যান্ড হ্যাজ দ্য ন্যারো লুমেন অ্যান্ড ইট ইজ জয়েন্ট টু দ্য ইউটেরাস। এবং এটা গিয়ে, এই ইথমাস গিয়ে জয়েন হচ্ছে কার সঙ্গে, ইউটেরাসের সঙ্গে, ঠিক আছে। দ্য ইউটেরাস, তাহলে এতটা পর্যন্ত বুঝতে পারলে। এই ছবিটা একটু দেখে নি, তাহলে বুঝতে পেরে যাবে। দেখো ইনফান্ডিবুলার পর ওয়াইডার এরিয়া, যেটাকে অ্যাম্পুলা বলা হচ্ছে। অ্যাম্পুলারের পরে থাকছে দেখো ইথমাস, সেটা কার সঙ্গে কানেক্ট আছে, ইউটেরাসের সঙ্গে, ঠিক আছে। এটাই বললো। নেক্সট কি বলছে দেখো, ইউটেরাস ইজ এ সিঙ্গেল অ্যান্ড অলসো কল্ড ওম্প। ইউটেরাস একটা সিঙ্গেল, এবং আগে আর কি নামে জানি, ওম্প নামেও জানি। দ্য শেপ অফ দ্য ইউটেরাস ইজ লাইক এ ইনভার্টেড ফিয়ার। পিয়ার মানে কি গো, পিয়ার মানে হচ্ছে নাশপাতি, উল্টানো নাশপাতির মতো দেখতে হয় ইউটেরাসকে, এরকম উল্টানো। নাশপাতি অ্যাকচুয়ালি এরকম দেখতে হয় নাশপাতি, সেটাকে উল্টে দিলে এইটা। তাহলে ইউটেরাসকে দেখতে কেমন হয়, ইনভার্টেড ফিয়ার, ইম্পর্টেন্ট কিন্তু, মনে রাখবে। ইট ইজ সাপোর্টেড বাই দ্য লিগামেন্ট অ্যাটাচ টু দ্য পেলভিক ওয়াল, তাহলে লিগামেন্টের দ্বারা অ্যাটাচ থাকে পেলভিক ওয়ালের সঙ্গে। ইউটেরাস ওপেন্স ইনটু ভ্যাজাইনা থ্রো এ ন্যারো সার্ভিক্স, ইউটেরাস ওপেন হয় থ্রো ইনটু ভ্যাজাইনা, কার দ্বারা, সার্ভিক্সের দ্বারা। অ্যান্ড দ্য ক্যাভিটি অফ দ্য সার্ভিক্স ইজ কল্ড সার্ভাইকাল ক্যানেল, ঠিক আছে, হুইচ অ্যালং উইথ দ্য ভ্যাজাইনা ফর্মস দ্য বার্থ ক্যানেলও বলা হয় তাকে। দ্য ওয়াল অফ দ্য ইউটেরাস হ্যাজ 3 লেয়ার, 3টে লেয়ার থাকে, একটা পেরিমেট্রিয়াম, একটা মায়োমেট্রিয়াম মিডিলেরটা, আর একদম ভেতরেরটা থাকছে এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে। তাহলে দ্য ওয়াল অফ দ্য ইউটেরাস হ্যাজ 3 লেয়ার অফ দ্য টিস্যু, দ্য এক্সটার্নাল থিন মেমব্রেনাস পাতলা লেয়ার, যেটাকে পেরিমেট্রিয়াম, মিডিলটা হচ্ছে থিক, ভেরি ইম্পর্ট্যান্ট, থিক মুজ মাসেল, যেটা হচ্ছে মায়োমেট্রিয়াম, অ্যান্ড ইনার গ্ল্যান্ডুলার লেয়ার, যেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, দ্যাট লাইজ দ্য ইউটেরাইন ক্যাভিটি। দ্য এন্ডোমেট্রিয়াম আন্ডারগোস সাইক্লিক্যাল চেঞ্জেস ডিউরিং দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। এই এন্ডোমেট্রিয়াম যে ভেতরের একদম লেয়ার, এর কিছু সাইক্লিক্যাল চেঞ্জেস হয় যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয়। একটা মেয়ের যখন পিরিয়ডস হয় বা মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তখন এই এন্ডোমেট্রিয়ামের সাইক্লিক্যাল চেঞ্জেস হয়। হোয়াইল দ্য মায়োমেট্রিয়াম এক্সিবিট স্ট্রং কন্ট্রাকশান, এবং মায়োমেট্রিয়াম স্ট্রং কন্ট্রাকশান মানে খুব প্রচণ্ড কন্ট্রাক্ট বা সংকোচন হবে কখন, যখন বাচ্চা মায়ের পেট থেকে বেরোবে, অর্থাৎ ডিউরিং দ্য ডেলিভারি অফ দ্য বেবি। দেখো এবার ছবিটা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। দেখো আমি এটা আগেই দেখালাম যে এই জিনিসটা হচ্ছে ইউটেরাস। এই ইউটেরাসের বললাম কি, ইউটেরাস যে কার সঙ্গে ওপেনিং হচ্ছে, ভ্যাজাইনাতে থ্রো সার্ভিক্স, এইটা হচ্ছে সার্ভিক্স, ঠিক আছে। এই সার্ভিক্সের এই ক্যানেলটাকে হচ্ছে সার্ভাইকাল ক্যানেল বলা হয়, সার্ভাইকাল ক্যানেল, ঠিক আছে। এটা বার্থ ক্যানেলও বলা হয়, এদিক দিয়েই বাচ্চাটা বেরোয়, ঠিক আছে, থ্রো ভ্যাজাইনা। আর এই ইউটেরাসের দেখো 3টে লেয়ার, একদম ভেতরের দিকে লেয়ারটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, তার মাঝে দেখো এত মোটাই মায়োমেট্রিয়াম, আর একদম বাইরে পেরিমেট্রিয়াম। মেনস্ট্রুয়েশনের সময় এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ার কন্ট্রাকশন হয়ে এইখানকার কিছু অংশ বেরিয়ে আসে, যেটা ব্লাডের মাধ্যমে মেনস্ট্রুয়েশনের সময়, যখন মেন্স হয় মেয়েদের।
আর এই মাঝের যে দেখেছো মায়োমেট্রিয়াম যে লেয়ার, এই মায়োমেট্রিয়াম লেয়ার যখন বাচ্চা হয় তখন এই মায়োমেট্রিয়াম লেয়ারটা কন্ট্রাকশন হবে, এদিক থেকে কন্ট্রাক্ট এদিক থেকে কন্ট্রাক্ট দিয়ে বাচ্চাটাকে বের করতে সাহায্য করবে। আশা করি ক্লিয়ার। নেক্সট বলছে দ্য ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া ইনক্লুডস মন্স পিউবিস। ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া আগেই বললাম জিনিসটা কি, যেটা বাইরে থেকে বোঝা যায় দেখা যায়। তার মধ্যে কী কী রয়েছে? মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, হাইমেন অ্যান্ড ক্লাইটোরিস। মন্স পিউবিসটা কি? একটা কুশন অফ ফ্যাটি টিস্যু কাভার্ড বাই এ স্কিন অ্যান্ড পিউবিক হেয়ার। ভ্যাজাইনার যে জায়গাটাতে মন্স পিউবিস হচ্ছে একটা ফ্যাটি লেয়ার যেটা স্কিন দ্বারা কাভার থাকে এবং যেখানে পিউবিক হেয়ার বা লোমগুলো দেখা যায়। আর লেবিয়া মেজোরা হচ্ছে এটি ফ্লেসি ফোল্ড, একটা মাংসল অংশ, হুইচ এক্সটেন্ড ডাউন, যেটা নিচের দিকে নেমে গেছে ফ্রম মন্স পিউবিস, ঠিক আছে, মন্স পিউবিস থেকে, অ্যান্ড সারাউন্ড দ্য ভ্যাজাইনাল ওপেনিং, ভ্যাজাইনাল যে ওপেনিং সেটাকে ঘিরে রেখেছে। আর লেবিয়া মাইনোরা আর পেয়ার্ড ফোল্ড অফ দ্য টিস্যু আন্ডার দ্য লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরার নিচে যেটা পেয়ার্ড মানে দুটো ফোল্ড রয়েছে সেটাকে বলা হয় লেবিয়া মেজোরা। The opening of the vagina is often covered partially by a membrane that is called hymen. এই যে ভ্যাজাইনার যে ওপেনিং যেটা হালকা পাতলা আবরণ দ্বারা বা মেমব্রেন দ্বারা আবৃত সেটাকে বলা হয় হাইমেন। দ্য ক্লাইটোরিস ইজ দ্য টিনি ফিঙ্গার লাইক স্ট্রাকচার হুইচ ইজ লাইজ অ্যাট দ্য আপার জাংশন অফ দ্য টু লেবিয়া মেজোরা। দুটো লেবিয়া মেজোরা যেখানে জয়েন্ট হয়েছে আর ইউরেথ্রাল ওপেনিং সেইখানে অবস্থান করে ফিঙ্গার লাইক একটা স্ট্রাকচার যেটাকে বলা হয় ক্লাইটোরিস। এই ক্লাইটোরিসকে বলে রাখি রিডিউসড পেনিসও বলা হয়। ছেলেদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যেরকম পেনিস, ছেলেদের যেরকম পেনিস রয়েছে সেরকম মেয়েদের ক্লাইটোরিস, যেটাকে রিডিউসড পেনিসও বলা হয়। যেরকম সেক্সের ইচ্ছে হলে যেরকম পেনিস ইরেক্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেরকম সেক্সের ইচ্ছে হলে ক্লাইটোরিসও শক্ত হয়ে যায় এবং এই ক্লাইটোরিস একটা সেন্সিটিভ জায়গা, ঠিক আছে। ইউরেথ্রাল ওপেনিং কি? ইউরেথ্রাল ওপেনিং হচ্ছে যেদিক দিয়ে ইউরিন পাস করে, ইউরিন বেরায়। আর ভ্যাজাইনাল ওপেনিং আর ইউরেথ্রাল ওপেনিং মেয়েদের ক্ষেত্রে দুটোই আলাদা, ছেলেদের ক্ষেত্রে যেটা একই। বুঝতে পারলে? দ্য হাইমেন অফেন টর্ন ডিউরিং দ্য ফার্স্ট কয়টাস। যখন প্রথম সেক্স করে কোনো মেয়ে তখন কিন্তু তার হাইমেনটা ছিঁড়ে যায়। হাউএভার ইট ক্যান অলসো বি ব্রোকেন বাই সাডেন ফল। এমনকি কোথাও পড়ে গেলেও হাইমেন ছিঁড়ে যেতে পারে, অথবা কোনো ভ্যাজাইনাল ট্যাম্পন যদি ইনসার্ট করা হয় সেখানেও ছিঁড়ে যেতে পারে। অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন সাম স্পোর্টস লাইক হর্সব্যাক রাইডিং, ঘোড়াতে যদি রাইড করে, সাইক্লিং করে, তবেও কিন্তু এই হাইমেন ছিঁড়ে যেতে পারে। ইন সাম ওমেন্স দ্য হাইমেন পারসিস্ট ইভেন আফটার কয়টাস। যে সেক্স করার পরেও কিছু মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের হাইমেনটা কিন্তু ছেড়ে নি থাকে রয়েছে। সুতরাং এটাই বলা হলো, মানে বলা যাবে the presence or absence of the hymen is not a reliable indicator of the virginity or sexual experience. যে কারুর হাইমেন নেই তার মানে সে সেক্স করেছে, বা হাইমেন আছে মানে সে সেক্স করেনি, এরকম কিছু বলা যাবে না। আশা করি বুঝতে পারলে। এই ছবিটা আমরা এবার একটু দেখবো। দেখো, এটা হচ্ছে ইউটেরাস। দেখো, এটা ইউটেরাস, এটা ইউরিনারি ব্লাডার, ঠিক আছে, এটা ইউরেথ্রাল ওপেনিং, এইটা হচ্ছে ক্লাইটোরিস। দেখেছো, এটা লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, এটা ভ্যাজাইনাল অরিফিস, এদিকটা অ্যানাস, এটা ভ্যাজাইনাল অরিফিস, এটা দেখালাম, ঠিক আছে। দেখো, নেক্সট বলছে a functional mammary glands is characteristics of all female mammals. যত ফিমেল ম্যামেলস রয়েছে তার একটা ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড, তাহলে ম্যামারি গ্ল্যান্ডস অবশ্যই থাকবে। দ্য ম্যামারি গ্ল্যান্ডস আর পেয়ার স্ট্রাকচার, দুটো ব্রেস্ট থাকে, পেয়ার স্ট্রাকচার দ্যাট কন্টেইন গ্ল্যান্ডুলার টিস্যু অ্যান্ড ভ্যারিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট। তাহলে এই ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে কী থাকবে? গ্ল্যান্ডুলার টিস্যু থাকবে যার মধ্যে ফ্যাট থাকবে, অ্যামাউন্ট অফ ফ্যাট থাকবে। দ্য গ্ল্যান্ডুলার টিস্যু অফ ইচ ব্রেস্ট ইজ ডিভাইডেড ইন্টু 15 থেকে 20টা মেমারি লোবসে থাকবে এবং প্রত্যেকটা লোবের মধ্যে ক্লাস্টার অফ সেলস অফ অ্যালভিওলাই, এই লোবগুলোতে অ্যালভিওলাই থাকবে, গুচ্ছ অ্যালভিওলাই থাকবে। অ্যান্ড দ্য সেলস অফ দ্য অ্যালভিওলাই সিক্রেট, এই অ্যালভিওলাই সিক্রেট করে মিল্ক, বোঝা গেল,
হুইচ ইজ স্টোর ইন দ্য ক্যাভিটিস অফ দ্য অ্যালভিওলাই, অ্যালভিওলাই যে লুমেন বা ক্যাভিটি রয়েছে সেখানে স্টোর হবে মিল্কটা, অ্যান্ড দ্য অ্যালভিওলাই ওপেন্স ইন্টু দ্য মেমারি টিবিউলস, and the tubules of the each lobes join to form mammary duct, and several mammary ducts join to forms wider mammary ampulla which is connected to the lactiferous duct through the which milk is sucked out. এইভাবে মিল্ক বেরোয়। ছবিটা দেখে নাও তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কি বললো দেখো কি বললো দেখো, ফ্যাট সেল রয়েছে, গ্ল্যান্ডুলার টিস্যু, ফ্ল্যাট সেল, মেমারি লোব, মেমারি লোবের মধ্যে কি হয়েছে মেমারি অ্যালভিওলাস। এই মেমারি যে অ্যালভিওলাস রয়েছে, এই মেমারি অ্যালভিওলাস কি করে মিল্ক প্রোডাকশান করে, এবং এখানেই বলে রাখি তোমাদেরকে প্রোল্যাকটিন হরমোন মিল্ক প্রোডাকশান করে, প্রোল্যাকটিন হরমোন মিল্ক প্রোডাকশানে হেল্প করে, আর অক্সিটোসিন মিল্ক সিক্রেশনে হেল্প করে। তাহলে অক্সিটোসিন কোথা থেকে আসে? হাইপোথ্যালামাস থেকে, পস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন, এই অক্সিটোসিন কোথায় চলে আসে? মেমারি গ্ল্যান্ডে। এই মেমারি গ্ল্যান্ডে এসে এই অ্যালভিওলাইগুলোকে সংকোচন করবে, দিয়ে এই ডাক্টে আসবে মিল্ক, তারপরে অ্যাম্পুলাতে আসবে, দেন ল্যাকটিফেরাস ডাক্টে দিয়ে নিপিল হয়ে বাইরে বেরিয়ে আসে, সাকড আউট হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবে।